সিনেমার সবচাইতে আকর্ষণীয় বিষয়টা হয়েছে নায়িকাকে দিয়ে। নায়িকা হয়তো সিনেমার মূল রহস্য। কারণ নায়িকার যে আইটেম, যে গানটা দুষ্ট কোকিল, এই গানটা তো পুরাই মাথা নষ্ট বাজিমাত করলো। এই গানটার মধ্যে আপনি যদি একটু দেখেন, তাকে ঘোলা করে দিয়ে একটু অ্যাঙ্গেল করা হয়েছে সাকিবকে দেখানোর জন্য, মানে তুফানকে দেখানোর জন্য। হয়তো সিআইডি তুফানকে খুঁজে পাচ্ছে না, তুফানকে, এই ব্যক্তিটা কে। তো এই নায়িকা দেখিয়ে দিচ্ছে তার একটা আইটেম সং এর মাধ্যমে, যে তিনি ডান্স করে, যে এটাই তুফান। তো আমার কাছে মনে হয়েছে নায়িকাই মেন রহস্য। তবে এই নায়িকার প্রেমেই আবার তুফান পড়ে যায়। নায়িকায় কি কালসাপ হয়ে ছবল দিবে, নাকি তুফান উল্টা রিয়াকশন করে তুফানের কারিশমা দেখাবে সিনেমায়? এটাই দেখার বিষয়। এই সিনেমায় এখন পর্যন্ত টেইলর বিক্রি করে যেই টাকা ইনকাম করেছে বাংলাদেশের সিনেমায় আর কোনো রেকর্ড নাই। ১,০০০ কোটি টাকা এই সিনেমায় ইনকাম করবে, এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশের সিনেমা হল সাকিবের জন্য আরো বেড়ে যায়। সাকিবের সিনেমা কেনার জন্য ইতিমধ্যে প্রায় ১৫০ হল বুকিং। টিকিট অলরেডি অনলাইনে অনেকেই বিক্রি করছে। আগামীতে টিকিট পাবো কিনা এটাও সন্দেহের বিষয়। তবে দেখা হবে আপনাদের সাথে হল মার্কেটে। এর কারণ প্রত্যেকটা দর্শকের রিভিউ আমরা আমাদের চ্যানেলে পোস্ট করব। যদি আপনার সাকিবিয়ান হয়ে থাকেন, যদি আপনি সাকিবিয়ান হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখতে পারেন প্রত্যেকটা দর্শকের মতামত শোনার জন্য। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।